চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হয় রাষ্ট্রের মধ্যে গড়ে ওঠা আরেক রাষ্ট্র। দুর্গম পাহাড়, ঘন বন আর বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার আড়ালে বছরের পর বছর ধরে এখানে গড়ে উঠেছে অপরাধীদের শক্ত ঘাঁটি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে এই জনপদে। কখনো পাহাড়ি পথ কেটে, আবার কখনো সড়ক বিচ্ছিন্ন করে বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর অভিযোগও রয়েছে। ফলে জনসাধারণের নিরাপত্তা আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুটি ছিল বড় প্রশ্নের মুখে। সে বাস্তবতা বদলাতেই এবার মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শুরু হয়েছে 4টি নতুন সড়ক নির্মাণের কাজ। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এসব সড়কের সঙ্গে নির্মাণ করা হবে সেতু, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থাও। এখনও এই প্রকল্পের জন্য বরাদ্দ অনুমোদন হয়নি। তবে এলাকার কৌশলগত গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় আলীনগর এলাকা থেকে শুরু হয়েছে নির্মাণ কাজ। এই জঙ্গল সলিমপুর এলাকার জনগণের সুবিধার্থে এখানকার এই রাস্তা নির্মাণের বিস্তারিত পরিকল্পনা এবং প্রাক্কলনের কাজ এলজিডি কর্তৃক চলমান রয়েছে। তবে দেশের স্বার্থে এবং এই জঙ্গল সলিমপুরের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর মৌখিক নির্দেশনার ভিত্তিতেই আমরা কাজটি অতি দ্রুততার সাথে শুরু করেছি। প্ল্যানটা হচ্ছে যে এই এলাকার যে দুর্গম পাহাড়গুলো আছে সেগুলোকে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা, অতি দ্রুততার সাথে আমরা এটা করব ইনশাআল্লাহ। এই এলাকার পরিস্থিতি বিবেচনায় আমাদের নিজস্ব সিকিউরিটি, আমরা ক্লোজ প্রোটেকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শতভাগ নিশ্চিত করে আমরা কাজ করছি। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও। তাদের প্রত্যাশা, নতুন সড়ক নির্মাণের মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, তেমনি কমবে অপরাধমূলক কর্মকাণ্ডও। আমরা আগে যাতায়াত করতাম, জঙ্গল দিয়ে যাওয়া আসা করতাম, সরু একটা রাস্তা ছিল। এখন রাস্তাটা স্যারেরা বড় করে দিচ্ছে, ওনাদের উপরে আমাদের মেহেরবানি, ওনাদের মেহেরবানি আমাদের উপরে হয়েছে। এখানে সড়ক হলে যদি আমরা আগে পায়ে হেঁটে যেতাম, বৃষ্টি হতো, কাদা হতো, এরকম ঝামেলা হতো। এখন যদি গাড়ি আসা যাওয়া করে তো আমরা গাড়িতে করে যেতে পারবো, সময়টা বাঁচাতে পারবো, আমাদের সুবিধা হবে আরও। 8 জুন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে 26 ইসিবি আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজ শুরু করে। এখন দেখার বিষয় সড়ক নির্মাণে কতটুকু অপরাধ প্রবণতা কমে জঙ্গল সলিমপুরে।